বলা হয়েছে যখন একটা কোম্পানির নামে সুবিধা অর্জনের জন্য আমরা করছি, তখন বলা হয়েছে যে এরকম আমরা করছি না, তবে আমরা যাতে সবাই ব্যবসা করতে পারে সেই জন্য আমরা একটা পলিসি তৈরি করছি। আমাদের সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি সরকার, পার্টিকুলারলি এনার্জি সেক্টরে আমাদের প্রাইভেটের ইনভেস্টমেন্ট আমাদের অত্যন্ত জরুরি, এবং সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টরের সবার সাথে বসছেন এবং আমি নিজেও বসেছি। তা আপনারা তো দেখলেন প্রাইভেট সেক্টরের একটা ছোট্ট জিনিস নিয়ে আমাদের দায়িত্বভার গ্রহণ করার পরে হঠাৎ করে মিডল ইস্ট ওয়ার লেগে গেল। আমি বারে বারে বলা সত্ত্বেও যে আমার রিজার্ভ আছে, আপনারা ভয় পেন না, আপনার পেট্রোল পাম্পে এত লাইন দিয়েন না। এবং এই পেট্রোল পাম্পের এমন বড় লাইন হলো যে আমার বাড়ির সামনে দুটো পেট্রোল পাম্প আছে, তো সারা রাত দেখতাম আমার বাড়ির সামনে মোটর সাইকেল দাঁড়িয়ে আছে। তো যা হোক, আমরা অনেক চেষ্টা তদবির করে আমরা এটাকে বন্ধ করতে পেরেছিলাম। তেলের তো অভাব হয়নি। যখন ফ্লোরিডা ড্রাই হয়ে গেছে তখন ঢাকা কিন্তু ড্রাই হয়নি। তারপরেও এটা নিয়ে বিশাল লাইন। পরে দেখা গেল যে ব্ল্যাক মার্কেটিং শুরু হলো, পরে দেখা গেল যে অনলাইন ব্ল্যাক মার্কেটিং শুরু হলো, যে অমুক জায়গায় এত দামের তেল বিক্রি হবে, অনলাইনে অর্ডার করে তেল চলে গেল। আর যারা প্রাইভেট আছে, কারণ আমরা তো অলরেডি প্রাইভেট থেকে আমরা তেল কিনি, এই যে কম্প্রেস করে অকটেন পেট্রোল বিক্রি করে কিছু কোম্পানি, তাদের কাছে আমরা কিনি। এবং আমরা কিন্তু অকটেন পেট্রোল খুব কম আমদানি করি, দেশ থেকে কিনি আমরা। তো যদি ওইটা হইতে পারে তা আমরা সব ওদেরকেও দিয়ে দিই না কেন? থাকুক দেশে দুইটা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মা মেঘনা যমুনার থাকুক, আর একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান ওয়েল আর রিলায়েন্স। আর যদি কারো যদি লাইন দিয়ে সস্তায় আমাদের কাছে কিনতে না চায়, বেশি দাম দিয়ে প্রাইভেটটা কিনবে, তো অসুবিধাটা কি আছে? তো গত কয়দিন হলো আমাকে অনেকেই বলে যে ভাই ফেসবুক দেখেন না, খামাখা দেখে এগুলা উদ্ভট কথাবার্তা বলে দেখেন না, যে একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। আমরা যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। এখানে আমাদের আদম চৌধুরী সাহেব সবচেয়ে বড় প্লেয়ার এতে, আমি যতটুকু বুঝি। তো হয়ে গেল যে একটা নির্দিষ্ট কোম্পানিকে দেওয়ার জন্য আমরা করছি। এমনকি আপনার দেখলাম একজন বলছে আমি অলরেডি 2 লক্ষ কোটি টাকা আমার পকেটে চলে আসছে। তো 2 লক্ষ কোটি টাকা গুনতে কতক্ষণ লাগে আমি জানি না, ওটা নাকি চলে আসছে নাকি ফেসবুকে এনে দিয়েছে। এবং এটা একটা গোষ্ঠী করছে। এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলছে এই জ্বালানি থেকে নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে, অনেকে ষড়যন্ত্র করছে। আমিও তাদেরকে অনুরোধ করব, পলিটিক্স আপনারাও করেন, দেশের স্বার্থে করেন। দেশের এই ক্রাইসিসকে বাড়িয়ে দিয়ে আপনারা কোনো কিছু হাসিল করতে পারবেন। বলা হয়েছে যখন একটা কোম্পানির নামে সুবিধা অর্জনের জন্য আমরা করছি, তখন বলা হয়েছে যে এরকম আমরা করছি না, তবে আমরা যাতে সবাই ব্যবসা করতে পারে সেই জন্য আমরা একটা পলিসি তৈরি করছি। অতীতে সরকার কি করেছে সেটা আমার দেখার বিবেচ্য বিষয় নয়। আমাদের সরকার উই আর ভেরি অ্যাডামেন্ট, কার কোন বিল্ডিং সেটা দেওয়ার কথা না। সিটি কর্পোরেশন এইটা সবই সিটি কর্পোরেশনের আন্ডারে। সিটি কর্পোরেশন যাদেরকে যেটা ডেজিগনেট করে দেবে সেখানে যে লাগাবে, এবং যারা লাগাবে তারা ইনভেস্ট করবে, তারা ওই বিল্ডিং থেকে তাদের যে বিল মাসে মাসে হয় নেট মিটার দিয়ে তারা কালেকশন করে নিয়ে আসবে। সুতরাং অতীতে সরকার কী করছে, তার রেজাল্ট কী হয়েছে সেটা এই দেশের মানুষ দেখেছে। সুতরাং এই সরকার ওই সরকার এক জিনিস না। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি, জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, ওই পাওয়ার ওই বলেই আমরা প্রত্যেকটা রুফটপে সোলার আমরা দেব। এবং শুধু তাই না, আমরা এটাও ঠিক করেছি যদি প্রয়োজন হয় আমাদের সিটি কর্পোরেশন তাদেরকে যে
হোল্ডিং ট্যাক্স দেয়, হোল্ডিং ট্যাক্সে আমরা কনসেশন দেবো।